বন্ধু সেই যে 3টা দিন আগে একটা জাম্বুরা খাইলাম, এই জাম্বুরা খাওয়ার পর তো আজ পর্যন্ত কিছু খাই নাই, কিছু খাইতে মন চাইতেছে, কি কর? ফল যে খামো আছে কিছু রাখছি, কিছু সবই তো ছাপা করে লাগছে। আম গাছে আম নাই, জাম গাছে জাম নাই, কাঁড়াল গাছে তো কাঁড়ালই নাই, খালি আছে থাকার মধ্যে এই যে বেলটা আছে তাও কাঁচা। কবে ফাঁকবো বেল? আহারে বেল কবে ফাঁকবি? আর ফাঁকবে কবে? আর নাইরা কবে বেল গাছের তলায় যাবো? হে আশা ছেড়ে দে, অন্য কিছু ভাব। আমার মনে হয় তো এর মধ্যে কিছু না কিছু পাকা আছে। কিছু পাকা আছে, পাওয়া যায়। তোকে জ্ঞান বুদ্ধি দিয়ে কেমন চাপ লাগেছে গা? এই বেল ফাঁকা থাকলে এতক্ষণ এইটা ছাপা যেত গা। আরে বাবারে মন নাই ওই যে আর এই যে কারণ চাষা বাইতে গিয়ে আপনার যে রাতের বেলা কাঁড়াল ফাড়ার আগে এটা ঠাস করে ফিরে ছেঁকা গেল গা। কি মিষ্টি! এরকম যদি একটা ঠাস করে ফিরে ছেঁকা যেত গা। ওই স্বাদটা এখনো লাগিয়ে আছে, মুখে লাগিয়ে আছে। তারপরে ওই যে পেঁপে, আর এই যে করিম চাচার গাছের পেঁপে যে খাইছিলাম রে, আমার মুখ খেতে স্বাদটা যাইতেছে না। এই যে খাল পার এবং পুষ্কিনি পারে যে কতগুলো পেঁপে গাছ লাগা রাখছে, রাতের বেলা গিয়া তো ছাপা করে দিলাম পাকা পেঁপে। দিনের বেলা গেলে তো ধরা খাই দিতাম গা। এবার বোঝ যে পেঁপে মানে দিনের বেলাগুলো পুরো ময়দান ফাঁকা, সবাই আমাকে চিনলা যেতে, রাইতে গেছে কেউ টেয়ারই পায় না। কিন্তু এখন কিছু করার নাই। বুঝতো? হ্যাঁ, করিম চাচার কিন্তু আরেকটা গাছ আছে। কি গাছ? ডাব গাছ। ডাব গাছে ধরে মানে ধুমাইয়া ডাব আইছে বেটা। কষ্ট কচি ডাব খাওয়া লাগবে। কিন্তু ডাব গাছ উঠবো রে বুঝতো? বরাবরের মতো তরি উঠতে না যায়, সমস্যা থাকলে এমন কথা কইস না। আমার মাঝে অনেক সমস্যা। কম কর আমি তো কি অন্য কোন ব্যবস্থা করবো? সাইফুল তুই উঠবে আজকে? যদি আজকে না পারে আমার তো উঠতে হইব। আরে বেটা আমি নিজে দেখছি আসার সময় বাজারে যাইতেছে। ও হো, তাহলে আমি খারাপ হয়েছি কা? সোনার বান্দাই দাও। ভাবি, আরে ভাইজান কি মনে করিয়া? ভাবি আমি আপনার একটা কথা কইতে আইছি। আপনার পোলার কি কোনো খবর রাখেন? না, আমার পোলা কি করছে? ভাবি শোনেন, আমি কিন্তু আপনার পোলারে আমি আমার নিজের পোলার মতোই দেখি। আপনার পোলা যা করছে, হায় খোদা, আপনার পোলা ওই জঘন্য পোলাপানদের সাথে মিশিয়া আমার গাছের ডাব অর্ধেক পাইরা ফেলাইছে। কি কোন? আমার পোলায় সিসি। আচ্ছা, আপনার পোলার ডাব খাইতে ইচ্ছে করছে, আমার কাছে কই? আমার ভাতিজা হিসেবে তো আমি তারে 2টা ডাব দিতে পারতাম। তা তো জানি ভাইজান, আপনি আমার পোলারে খুবই আদর করে। হ ভাইজান, ভুলটা আমার পোলার। ও তো আপনার কাছে 2টা ডাব চাইতেই পারতো, চাইয়া 2টা ডাব খাইত। ও কেন চুরি করতে গেল? সে পাড়ার জঘন্য পোলাপানদের সাথে মিশা আমার গাছের ডাব অর্ধেক পাইয়া ফেলাইছে। এটা কিন্তু আমি সহ্য করতেছি না বাবু। আজকে আসুক, আমি ওরে শাসন করে দিব। ও জানি জীবনে আর কোনোদিন এরকম জঘন্য কাজ না করতে পারে। যাই হোক, আপনি পোলারে শাসন করেন, ভালো লোকদের সাথে মিশতে বলেন। এই খারাপ পোলাদের সাথে মিশে কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, আমারও খুব খারাপ লাগে। আজকের মতো আমি মাফ করে দিছি, আমি গেলাম। দেখেন। আচ্ছা ভাইজান। সি সি সি, মানুষের কাছ থেকে মা খাইতে দাও, খিদা লাগছে। খিদা লাগছে? খাওন দিব না? কেন? করিম ভাইয়ের গাছ থেকে নারকেল পাইরা খাইছস, পেট ভরে নাই? কি কম না, একদম না। তাইলে কি ওই লোক মিথ্যা কথা কয়ে গেছে? হ্যাঁ, তোমার যে যা কয় তা কেন বিশ্বাস করো? আমি ডাব পেরে খাই নাই, মিছা কথা কইছে। উনি মিথ্যা কথা কয় নাই, উনি হাসা কথাই কইছে। শুন, তোরে আমি ভালোই ভালোই কইয়া দিতেছি, তুই যদি এইগুলা না ছাড়স তাইলে কিন্তু আমি তোর মামারে কইয়া বিদেশ পাঠায় দিব। মা, তুমি আমার লগে এরকম শুরু করলা, আমার কি চোর সাব্যস্ত করতেছো? আমি চোর? তোরে আমি চোর সাব্যস্ত করি নাই, কিন্তু এই অল্প অল্প চুরি করেই একটা চোরের সৃষ্টি হয়। ঠিক আছে মা, তুমি মানুষের কথা শুনেই থাকো, আমার আর খাওয়া লাগবে না, আমি আজকে সারাদিন না খাই থাকবো। ভাত খাইয়া যা বাজার, ভাত খাইয়া যা। আমি তোরে চোর কই নাই বাজার, কিন্তু এগুলা করতে করতে একটা চোরের সৃষ্টি হয়। তুই বুঝছস ভুল।
কেমনে মানুষের মুখ দেখামু? আমার এই যন্ত্রণা আর ভাল লাগে না। এর পোলা নিয়ে আমি কি করি? কি রে শামিমরে কইছস, খবর দিছস আইতে? খবর তো দিলাম, এত দেরি করতেছে কি লেগে স্বামী? আমি তো বুঝতাছি না এই জন্য যে ঝামেলায় আছি আমি। ভালো আছি। কি রে বন্ধু? কি এই। খবর? আচ্ছা পরে কথা হচ্ছে, হ্যাঁ বাবা টাটা। আচ্ছা শোন, থাকো। ঝামেলা তো একটা হয়ে গেছে। যেমন কি হইছে? আর ওই যে করিম চাচাই গিয়া মার কাছে কি কি কইছে, আমরা নাকি হার কাছে ডাব পেরে খাইছি, এই খাইছি সেই খাইছি, এ দুনিয়ার কথা কয়ে মারে তো চেতাই দিচ্ছে। না 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 না। হ্যাঁ খালাম্মা তো অনেক রাগিয়া গেছে গা। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা যেভাবে কাজটা করছি সেভাবে তো আসলে করিম চাচার বোঝার কথা না। ঘটনাটা কি? এই বেটা হ্যাঁ এই গ্রামে আমরা ছাড়া আর এই কাম কি করে? হ্যাঁ তাও তো ঠিক, কিন্তু করিম চাচা যেহেতু বিচার দিয়েই ফেলছে তাহলে আরেকটা কাম করা যায়, কি কামটা হইলো বাকি অর্ধেক যেটা আছে এটা শেষ করে দিই। এটাই কিতেছিলাম। বুইয়া খাড়াস হ্যাঁ তুই দিছো তো আমার বন্ধুর মার কাছে বিচার, তাহলে তুই মনে করছিস তোর ডাব গাছে ডাব থাকবে রে? সব শেষ ডাব করতে গাছে হবে। পাতাই থাকবো না, সব পাতা মুতা পিচ্ছা পাতা মুতা কাইটটা ঝাল বানাবো আমবো। হ্যাঁ পরে দেখা যাবো আবার বিচার দিব, আম্মায় তারও চিটা দেবো। আপাতত তোরে কিনি মই দাদা না নিলে ভালো। আপাতত আরে ছাড়াই যাবো আমরা, তুই থাক আরে পরে বেটা ছাড়াই কি আমরা কস, যাবো। আমার ছাড়া যাবি মানে? না না ডাব মা ওই ডাবের খানি পাবি, কিন্তু তুই স্পটে যাবি না। আর স্পটে গেলে দেখা গেলো যে আবার তোরা দেখছে, দেখলে আবার আবার আর আমাকে তো গেট কোন দিকেই থাকবো না, আমি তো হেরা দেওয়া গেট লাগা দেবো। তাহলে চল আমি একটু একটু দূরে থাকবো। এক হ্যাঁ মোটামুটি একদম গাছের বলে। আজকে কাছে কে উঠবো? আজকে বন্ধু উঠবো। আরে তোর বালি আজকে, তোর বালি। না, না, তাহলে সেই দিন আমি উঠছি। না না বন্ধু আয়, থাক থাক আমি আমাদের মাথার সমস্যা আছে। পূর্ব দিগন্তে ভাবি ভাবি আছেন নাকি? হ্যাঁ ভাইজান। এই তো পাইছি আপনারে। কি ব্যাপার ভাইজান? আজকে আবার আপনার পোলা আজকে কি করছে জানেন? কি করছি? গতকাল তো আমার কাছে ডাব পারছে, অর্ধেক পারছিল। আজকে গুনতে করে দেখি কি আমার কাছে ডাব একটাও নাই, সব পারে একদম সাফ করে ফেলেছে। হ্যাঁ, কালকে তোরে অনেক বকা দিলাম। শাসন করে কিটা করতে পারছেন বলেন? শোনেন, আমি ভালোভাবে করতেছি, আপনি পোলা যদি ঠিক না করেন তাহলে কিন্তু এরপর আমি গ্রাম আদালতে বিচার চাবো। না ভাইজান না, আপনি এই কাজ করেন না। আপনি যান, আমি আমার পোলারে এই দেশ ছাড়া করে দিব, পরে আমি বিদেশ পাঠায় দিব। আপনি যান। আচ্ছা যা করার করেন, ছেলেরা ভালো করেন। আমি কিন্তু আজকের মতো গেলাম। তোর জ্বালায় আমি এখন প্রতিষ্ঠ হয়ে যাইতেছি। না না, ভাইজান এক্ষুনি মোবাইল করতে হইব। হ্যাঁ ভালোই আছি, তুমি কেমন আছো ভাইজান? তবে ভাইজান আপনার ভাইগনা রাজুরে নিয়ে খুব সমস্যায় আছে। কি না করে কোন, সারা গ্রামের মানুষের বিচার নিয়ে আসে, এর কাছ থেকে এইটা পাইরা খায়, ওর কাছ থেকে ওইটা পাইরা খায়। ওই যে গতকালকে আসছে নারিকেল পাইরা খাইয়া ফেলছে, আজকে সকালবেলাও করিম ভাই সবাই সে বিচার দিয়া গেছে, ওর গাছের নারিকেল সব পাইরা খাইয়া ফেলছে। আর না না, ও তো একলা খায় না, ওর বন্ধু বান্ধব নিয়ে এইগুলা করে। ভাইজান আপনি যদি ওর একটু নিয়ে যাইতেন। হ্যাঁ হাসা ভাইজান, আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাইজান, ও আসলে আমি আপনার ভাগ্নেরে কয়ে দিতেছি। হ্যাঁ আচ্ছা, এ দাঁড়া শুন ভাইজান, আচ্ছা রাখি। কেরা মামা? হ্যাঁ এই যে এক্ষুনি তোর মামার সাথে কথা বললাম, সামনের সপ্তাহে তোর ফ্লাইট, তুই বিদেশ যাবি। এই ওই চাচা তোরা আবার আসছিল, তুই উনার কাছে সব নারিকেল আজকে খাইয়া ফেললি কেন রে? তোরে কি নারিকেল খাওয়াই নাই? তুই কি নারিকেল খাইয়া বড় হস নাই? আম্মা তোমার যে যা মন চাই সে কয়, আর তুমি ওইটাই বিশ্বাস করে আমার লগে চিল্লাচিল্লি করো। আচ্ছা আমি কি সামান্য একটা নারকেল খাওয়ার লেগে মানুষের কাছে উঠবো, এরকম মনে হয় তোমার আমার? চিল্লা চিল্লির দরকার নাই, এই মাত্র তোর মামার সাথে কথা কইলাম, এই যে তোর ভিসা রেডি হয়ে গেছে, হয়তো আগামী সপ্তাহে বের হয়ে যাইব। তুই মন থেকে প্রস্তুত হ, আর কাপড় চোপড় যায় রেডি কর, বিদেশ চলে যা। ঠিক আছে মা, তুমি যখন চাইতেছো আমি বিদেশ চলে যাই, ঠিক আছে আমি বিদেশ চলে যাইতেছি, কিন্তু বিদেশ গেলে তোমার কে দেখবো এটা একবারে ভাবলা না? আমি তোমার একমাত্র পোলা না? হ্যাঁ না, আমাদের কত লক্ষ্য রাখে, তার নামে বিচার আসতে আসতে আমি এখন অধৈর্য হয়ে গেছি, হাঁপায়া যাইতেছি। এত কিছু দরকার নাই বাবা, তুমি যা কাপড় চোপড় রেডি করো, যাও বিদেশ চলে যাও,
আমার একটু শান্তি দেও, আমি যাতে একটু শান্তিতে থাকতে পারি। ঠিক আছে মা, তুমি যখন কইতেছ তাহলে আমি চলে যাবো। তোমার কথার অবাধ্য তো আর আমি হইবার পারব না। মামারে কও সব ব্যবস্থা করে আলাইতে। কি রে বাবা, আমি কি তোরে মন থেকে দূর করে দিতেছি? না রে বাজান, মন থেকে দিতেছি না। আমি আমি চাই আমার সন্তানরা বিদেশ যাইয়া কামাই রুজি করো, ভালো থাকুক, ভালো খাক, এছাড়া আর কিছুই না। তুই মন খারাপ করিস না, হাস। ঠিক আছে। চল বাজান, ঘরে চল। না মা, ঘরে তুমি যাও, আমি একটু ওই যে স্বামী আর সাহেবুলরে কয়ে আসি যে আমি বিদেশ যাইতেছি, কি আমার জন্য যেন দোয়া করে। ঠিক আছে, যা, তাড়াতাড়ি আসিস। মানে কাম নাই, কাজ নাই। এই দুটো অংশ তুমি কেমন কি করবে এটা দাও? হ্যাঁ, এইটা চালতে হইতে পারে, কিন্তু এটাতে ভত্তা বানাই এখন দেবো না, কিছুই করুন দেবো না। সব আপ তোর যায় না, সব কে যাবো। মুখ সামনে বললে তো খালি পারতে মন চাই কাছে। হ্যাঁ স্যার, ওইটাই তো মানে একটু কাঁচা বা একটু পাকা পাকা দেখে ওটা ফেললে সমস্যা নেই, কিন্তু আটকাছা না। এটা দেখো একমাত্র ক্রিকেট খেলা ছাড়া কোনো কামই নেই। আমার যা ফোন দিতে তো আমরা কোনো খবর নাই। আরে একবার তাকে দুইবার না দিলে আসলাম। হ্যাঁ, আমাদের 1 নম্বর রাজু তোরা এখন পর্যন্ত আসার নাম বলতে নাই, আদৌ আইবে কিনা সেটা কোনো খবর নাই, ফোন দিয়ে কিছু জানাই না। অতএব আইবে না পাড়ায়। অনেক সময় লাগতেছে। এই যায় পড়ছে কি? জি হ্যাঁ ভাই, আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র এলাকায় সাহেব। কি ব্যাপার? ওই বেটা, অত্র এলাকার চোর কি আমি একা? তোরাও তো আমার লগে চুরি করো। এই তো মানি আমরা কাছে। না না, আপনার ফোন দেওয়া হয়েছে 1.5 ঘন্টা আগে, আপনি 1.5 ঘন্টা পরে আসছেন। আপনি যদি না আসতেন আমাকে একটু ফোন করে কয়ে দিতেন। আপনি আসছেন দেরি করে, কী কারণে, সমস্যাটা কি এরকম? আচ্ছা, আমার তো ঝামেলা হয়ে গেছে। আবার কী জমা লাগছে? হ্যাঁ, ওই যে করিম চাচা গিয়ে আবার মার লগে কি সব কইছে, আর মায়ে তো এমন চেতা চেয়েছে যে আমার এখন মামারে ফোন দিয়ে এই মামার কাছে পাঠাই দিতেছে, বিদেশ পাঠাই দিতেছে বেটা আমারে। আবার এই ঘটনা? বিবিসি তার ছাড়া, নেটওয়ার্ক ছাড়া, মানে ক্যামেরা ছাড়া, টেলিফোন ছাড়া ফেরত করে গেছে কাকানের মিতে। ওই যে থানা চাচা তো হারে কি করে আছেন, হারে একদিন দাওয়াত দিয়া এখন জানি আমাকে ক্ষীর আছে না, ক্ষীরের মধ্যে জামাল গোটা মাইরা খাওয়া দিলাম। 3-4 দিন খালি দিতাম, দিতে থাকবো। বাথরুম দিতাম এটা। আরে হ্যাঁ রে, জামুন চাই কইস, আমার এই যে বিদেশ পাঠানোর লেগে আম্মাই এত চাপ দিছে, এখন আমি কি করবো এটা কর? জায়গা বিদেশে জায়গা মানে মানে গেছে, হ্যাঁ, মানে বিদেশ গেলে তো এক হিসাবে যাওয়াটাই ভালো। আসলে হচ্ছে কি, খালার মতো তুই যদি বিদেশে যাস তাহলে একটু শান্তি পাবি। আর ওইখানে গিয়ে যদি যেটা করণীয়, কথা আছে না, বাপ মার কথা শুনলে নাকি পেজটা একটা দরজা সন্তানের জন্য খুলে যায়, সেরকম মার জন্য যদি একটু মার মনটা শান্তি দিতে পারো, একটু যদি খুশি দিতে পারো, একটু আনন্দ দিতে পারো, একটু কামাই করে যদি 2টা টাকা তার হাতে দিতে পারো, কারণ মা আসলে তোর জন্য দোয়া করবে এবং তোর জন্যই সে ভালো থাকবে। এটা হচ্ছে মূল বিষয়। আর আমরা তো বন্ধু বান্ধব আছি, হয়তো খালামার কথা অনুযায়ী যা। তুই ঠিকই কইছিস বন্ধু, আমার মুখের একটু হাসি দেখলে আমার যে কি শান্তি লাগে তা বুঝাইতে পারবো না। ঠিক আছে, আমি তাহলে চলেই যাই গা। বন্ধুরে তোর বুকের মাঝে শখের বসে বানাইয়াছি আমার বসত বাড়ি ঘর। তুমি না ভয় পেয়ে গেছি না? এত দেরি করলা তুমি? আরে তুমি জানো না বাসায় আব্বু থাকে, আব্বুকে ম্যানেজ করে তো আসতে হবে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম তো, কিন্তু আমার কথাটা একটু বুঝে দেখো। আমি সেই কত দূরে গ্রাম থেকে এসে তোমাদের গ্রামে এই গাছতলায় এসে ওয়েট করি, আর তুমি কি করো? প্রত্যেক দিন আসার সময় দেরি করে আসো। আচ্ছা সরি, রাগ করে না।
আচ্ছা, তুমি এভাবে রাগ করে আছো কেন? তোমার কি কিছু হয়েছে? তোমার মন খারাপ কেন? কি হইলো তোমার? মন খারাপের কথা আর কি কম কও। আম্মাই যেই জোরাজুরি শুরু করছে আমার বিদেশ পাঠাই দিব মামার কাছে। কি? তুমি বিদেশ গেলে আমার কি হবে? ও ঠিক আছে, সেটা তো আমিও বুঝতেছি। আমিও বা অত দূরে গিয়ে তোমার ছেড়ে থাকবো কেমনে, সেটাই তো ভাবে পাইতেছি না। কিন্তু জান, যাইতে হইব। এইভাবে বেকার থাকলে তো তোমার আব্বাই তোমার আমার হাতে তুলে দিব না। টাকা পয়সা ইনকাম করে আসলে তখন তোমার আব্বাই হাসি মুখে তোমার আমার তুলে দিব, বুঝছো? দুজনের জন্যই ভালো হইব। হ, ঠিকই কইছো। আমি 1 বছর পরে এসে তোমার আমি বিয়ে করব। একটা বছর? কথা দাও, এই 1টা বছর যেমনি পারো আমার জন্য অপেক্ষা করবা। আচ্ছা। ধন্যবাদ। আচ্ছা, আমি এখন যাই। আব্বু ঘরে আছে তো, আমাকে না পাইলে আবার খুঁজবে। তুমি দাঁড়াও, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তো যাচ্ছ কোথায়? এই, তোমাকে না বলছি তুমি আমাকে আর এরকম ভাবে ডিস্টার্ব করবে না। আমি যেখানে মন চাই সেখানে যাবো। তোমার সমস্যা কি? হ্যাঁ, আসলে মানে হয়েছে কি, ওই একটা কথা আছে না যে একটা বাগানে একটা ফুল ফুটছে, সেই ফুলটার দিকে কিন্তু অনেকেই নজর দেয়। কেউ ভালো নজর দেয়, কেউ খারাপ নজর দেয়। কেউ ফুলটাকে একদম গোড়া থেকে ছিঁড়ে মেরে ফেলার জন্য নেয়, আবার কেউ হচ্ছে ওটাকে পোষায় টোষায় মানে পানি সার সুর দিয়ে টাটকা রাখার জন্য ওই লোকটা সাপোর্ট দেয়। আমি কিন্তু সেই লোকটা, যে লোকটা হচ্ছে ওই ফুলটাকে আমি সার, খাবার, পানি একদম টাইম টু টাইম এগুলো দিতে চাই। আর এগুলো তোমাকে যদি মানে আছে না মানে গার্জিয়ান হিসাবে বলে না, মানে কেমনি বলি, আসলে হয়েছে কি আমি তো এরকম কথা কাউকে কই নাই, তো গাউলা গেছি কি যেন কয়, তোমার ভালো লাগছে? দেখো, তোমাকে আগেও বলেছি, এখনো বলতেছি, আবারও বলবো, ঠিক আছে? তুমি আমাকে আর ডিস্টার্ব করবে না। আচ্ছা, আমি তো ছেলের খারাপ না, মানে আমার তো এত বাজে কোনো মানে রেকর্ড নাই। তাছাড়া আমার বাবার তো টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সব কিছু আছে, আর আমি আমার বাপের একটা মাত্র বলা। আর যেহেতু আমার মা নাই, আমার কোনো ভাই বোনও নাই, মানে জমি জামা টাকা পয়সা ব্যবসা বাণিজ্য এগুলো ভাগ নেওয়ারও কেউ নাই। অতএব তোমার সমস্যাটা কোথায়? আমার মতন একটা ছেলেকে মানে আমার মতন একটা ছেলে তোমাকে অফার দিল আর তুমি সেটা রিসিভ করলে না, এটা কীরকম দেখায়? তো তুমিও ভালো, তোমার ফ্যামিলিও ভালো, বাট আমি তোমাকে ভালোবাসতে পারবো না, ঠিক আছে? আর যেন কখনো আমাকে ডিস্টার্ব করা না দেখি তোমাকে। আমাকে জানাও। উর্মি, সামান্য একটি জিনিস তুমি ধরতে পারবে না, ধরতে হবে তোমাকে, আর না হলে আমি তোমাকে ধরবো। কারণ তোমাকে আমার ভালো লাগছে, ভালো লাগছে ভাই, ভালো লাগছে। মা থাক বাজান, থাক। দোয়া করো মা, আর কান্দো না একদম, ঠিক আছে? আরে বাবা, খালমা আমাকে যাইতে দিন, আর দেরি যেতেছে কত। খালমা, আমরা আপনার পোলা না, আমরা আছি। আমরা তো আছি। ধরেন যে ও তো যাইতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া যে ও ঠিকঠাক মতন গিয়ে পৌঁছায়, এই দোয়াটাই আপনি করেন। আর বাকি সময়টা আছে আপনি পোলা, হ্যাঁ, আপনি 1 পোলা বিদেশে গেছে, আর বাকি 2 পোলা হয়ে গেছে। ওরা আছে না মা, এত চিন্তা করো কে? চিন্তা করেন না, আমরা আছি। খালমা, করিম ভাই আসার কথা ছিল, আসতেছে না তো। করিম চাচার আশা থাকলে তো আমরা ঢাকায় পৌঁছাতে পারবো না, ফ্লাইট মিস হয়ে যাবে, সময় নাই তো, আর 2.5 ঘন্টা বাকি আছে। যা বাজান, তুমি আর কান্নাকাটি করো না মা, হ্যাঁ? ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো। কিন্তু পৌঁছায় মোবাইল করিস হ্যাঁ মা, ফোন তো করো। যাই, বাজান, পেট ভরে খাস। চিন্তা করো না মা, আমি কি সারা জীবনে লেগে যাইতেছি? দেখতে দেখতে সময় চলে যাবে। খালমা যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালোই লাগতো, সারা ঘর বাড়ি আঙ্গিনায় পোলাটা আমার দৌড়াইয়া বেড়াইতো, মামা কইরা আইসা ভাত চাইতো। এখন আমার কে মা কইয়া ডাক দিব? আল্লাহ, তুমি আমার পোলাটারে ভালো রাখো। বিদেশের মাটিতে ওর কেউ নাই, একমাত্র তুমিই ভরসা। আল্লাহ, আমরা দেখে শুনে কিন্তু খালামার এরকম টেনশন না। আমরা আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা বাবা, তুমি বিদেশ যাচ্ছ? চাচা, আপনি তো জানেন মনে হয় যে রাজু আজকে বিদেশ যাচ্ছে। শোনো, তোমার বাবা আমাকে কখনোই পর ভাবতো না,
তোমার বাবা আমাকে আপন ভাই হিসেবে দেখতো, আর সেই হিসেবে আমি তোমাদেরকে আপন ভাতিজা হিসেবে দেখতাম। যাই হোক বাবা, এই বয়সে একটু দুষ্টমি ফাজলামি করেই থাকে। আমি তোমার উপর যে অভিযোগগুলো দিয়েছিলাম সেগুলো সব তুলে নিলাম। তবে শোনো, বিদেশের মাটি, ওখানে একটু সাবধানে থাকো, ওখানে ভালো থাকো। হ্যাঁ, ওখানে কিন্তু দুষ্টমি ফাজলামি আর করো না, কারণ এই দেশের মাটিতে অনেক আপনজন থাকে, কিন্তু বিদেশে কিন্তু তোমার কেউ থাকে না। ওখানে কোনো সমস্যা হলে তখন আর কেউ তোমার পাশে দাঁড়াইবো না। আচ্ছা ঠিক আছে, তোমরা 3 বন্ধু ছিলা, অনেক দুষ্টমি ফাজলামি করছো, কিছু মনে করি নাই। এই যে এক বন্ধু চলে যাচ্ছে, বুঝছো? তোমরাও একটু দুষ্টমি কমা দেবো বাবা, কারণ তোমাদের নিয়ে আমাদের অনেক আশা ভরসা। আমরা প্রতিবেশী হলে কি হবে, তোমাদের উপর আমাদের অনেক আশা ভরসা আছে। সত্যি কথা বলতে ওর বদলেতেই আমার বিদেশে যাওয়া হইতেছে। এই যে বিদেশে যাওয়ার টাকা পয়সা কাপড় চোপড়তে শুরু করে সব তো ওই জোগাড় করে দিছে। আর এটা কিছু না। সাইফুলও অনেক কিছু করছে আমার জন্য। একেবারে বন্ধু, বুঝছো? যাই হোক, ঠিক আছে। আর বাবা, ঠিক আছে, তুমি চলে যাও। যাও বাবা। আসসালামু আলাইকুম। অনেক রোদ, অনেক গরম। বলছিলাম কি, আমাকে তো কিছু জানাইলে না। তোমাকে কি জানাবো আমি? বুঝি সেদিন বললাম না আমি তোমার ভালোবাসি। দেখেন, আপনার এইসব আজে বাজে কথা আমার শুনতে ভালো লাগে না। আপনি আর আমাকে এরকম ডিস্টার্ব করবেন না এই রোদের ভিতরে, ঠিক আছে? আমি বাসায় যাব, আর যেন নেক্সট টাইম না দেখি। আচ্ছা উর্মি, তুমি আমার লগে এরকম করো কেন? কত ভাইয়া, আমি কি খারাপ? আমি বিড়ি সিগারেট খাই, আমি আজারা বাজারা পোলাবেনের লগে আড্ডা উড্ডা মারি না। আমার বাপ দাদা 14 গোষ্ঠীর টাকা পয়সা আছে। আমি বারবার বলছি যে আমাদের ব্যবসা আছে, বাণিজ্য আছে, সব কিছু আছে। সমস্যাটা কোথায়? আমার মধ্যে কি সমস্যাটা? কেন তুমি আমার সাথে ভালোবাসা নিয়ে ভালো মতো কথাই বলতে পারে না, আবার আইসে প্রেম করতে। তোমার সাথে তোমার সামনে দাঁড়ালে না আমি কেমন জানি। আমি তো এর আগে কোনো মেয়ের সাথে এরকমভাবে কথা বলি না, কোনো মায়ের তো এইভাবে অফার দিই না। সেই জন্য বললাম, বলো না প্লিজ। আমার কখন কীভাবে জানাবা? আমি তোমাকে ছাড়া এক বিন্দু মাত্র ঠিক থাকতে পারবো না। এই, আপনাকে না ভালো মতো বলছি, হ্যাঁ? ভালো মতো বললে গায়ে লাগে না, তাই না? দেখেন, আমি আপনাকে আবারও বলতেছি, আপনি কেন, কাউকে আমি ভালোবাসতে পারবো না, ঠিক আছে? আপনি আমাকে আর ডিস্টার্ব করবেন না। আমার একটা ফোন দেই। আরে আমার বাবা রাজু কল দিছে। হ্যালো রাজু। হ্যাঁ মা, আমি ঠিকঠাক মতো পৌঁছায় গেছি মা। আলহামদুলিল্লাহ বাজান, ভালোভাবে থাকিস। তোর মামারে পাইছস? হ্যাঁ, মামার লগে দেখা হয়েছে, মামাই তো রুম নিয়ে দিল। আচ্ছা, খুব ভালো হয়েছে বাজান। ঘর থেকে তোর মামারে না কইয়া বেরোইস না। আচ্ছা ঠিক আছে, আমি বের হব না, তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে? আচ্ছা, কাল থেকে কাজে যা। আমার কাজ কামও ঠিক হয়ে গেছে মা, সকাল থেকে কামে যাইতে হইব। বাজান, পেটটা ভরে খাইয়া যাস। তুমি যে কি কমা, পেট ভরে খাইতে চাইলে কি খাওয়ান যাবো? এখানে তো আর মায়ের হাতের খাওয়ান নাই। আচ্ছা ঠিক আছে মা, চিন্তা করো না। আর তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো, আর আমার জন্য একদম চিন্তা করবে না। শোনো মা, একদম কান্নাকাটি করবে না, আর ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো, ঠিক আছে? আচ্ছা, আর কান্না করুন না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা, রাখি তাইলে। হ্যাঁ, যাক, আমার পোলাটা ভালো ভালোই পৌঁছাইছে। এখন যদি থাকতে পারে, কাজ কাম করতে পারে, আমার আর কোনো চিন্তা রইল না। এক কাম করি, উর্মিরে একটা ফোন দিয়ে দিই। হ্যাঁ সোনা,
হ্যাঁ জান, আমি পৌঁছে গেছি। তুমি চলে গেছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করো ঠিক মতো, ঠিক আছে? নিজের যত্ন করবা, নিজের খেয়াল রাখবা। তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে? আর শোনো, রাতে ফোন দেবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে রাত্রে কথা বলবো, এখন রেখে দিই। আচ্ছা আচ্ছা, রাখি। আসসালামু আলাইকুম কালু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। মনে হয় তাড়াহুড়া অনেক, কোথাও যাইতাছেন? বাবা, আমি অনেক টেনশন আছি। বড় একটা উপযুক্ত মাইয়াটা বিয়া দিতে হইব। গড়কের সাথে কথা কইছিলাম, গড়ক বলছে যাইতে, তাই তাড়াহুড়া করে যাইতাছি। উর্মিরে বিয়ে দেওয়ার জন্য আপনি ঘটকের কাছে যাচ্ছেন? আমাদের গ্রামে এত সুন্দর পোলা থাকতে আপনি ঘটক ধরছেন? গ্রামে পোলা আছে। ওই যে আমগো পাশের সোলেমান কাকার পোলা শামিম। কার কথা কইলা? সুলেমানের ছেলে শামিম? হ্যাঁ কালু। হ, ছেলেটা তো ভালোই, তবে শামিম কি আমার মাইয়ারে বিয়া করতে রাজি হইব? কি কন খালু, উর্মি দেখতে শুনতে সুন্দরী, সবাই তো রাজি হইব, আপনি কোনো চিন্তাই করেন না। হ, আমার মেয়ে তো দেখতে উঠতে ভালোই, আমার কোনো আপত্তি নাই। যদি শামিমে আমার মায়ের বিয়া করে, আমি রাজি আছি। তাহলে তো কোনো কথাই নাই খালু, আপনি চিন্তাই করেন না। আমি সোলেমান কাকার সাথে কথা বলতাছি, শামিমের আব্বার সাথে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। হ্যালো। হ্যাঁ বাবু বলো। আরে আমার কথা আর কইও না, তোমার ছাড়া না একদম মন টিকতেছে না। মানে মনটা চাইতেছে একদম উড়াল পঙ্খির মতো তোমার কাছে উড়াল দিয়ে চলে আসি। জানো, খালি মানুষের ডিস্টার্ব করে আমার ভালো লাগে না, খালি বাবা কেমন করে। আচ্ছা শোনো, তোমার ভিডিও কল দিয়ে একবার দেখবো, ঠিক আছে? এই কারণেই তো আমি মোবাইল কিনে দিছি। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ শোন, আজকে থেকে তুই ঘরের বাইরে যাবি না, ঘরে যা। 2 দিনের ভিতর চল ঘরে যা। ঘরে যা। আপনি মনে হয় মোবাইলটা লয়ে লইছি। আর এটা কি কইলো? আরে 2-3 দিনের মধ্যে বিয়া দিয়ে দিব মানে? আর এটা কি কয়? কেমনে বুঝাই? ফোনটা বন্ধ করে রাখছে। কি করি আর? ওর আব্বার কাছে ধরা খেয়ে গেছে। কেন যে অসময় ফোন দিতে গেলাম। আজ কয়দিন হলো ফোন দিতেছি, শুধু বন্ধ আর বন্ধ। আল্লাহই জানে উর্মির সাথে যে কি হইতেছে, কে জানে। কাম করি, এমনি থাকলে আমার উর্মি এক কাম করি, এমনি যদি আমি এখানে পড়ে থাকি তাইলে উর্মিটা হারালাম। আমার যেমনি হোক দেশে যাইতেব। মার একটা ফোন দেখি। ও মা, মা আমি কালকে দেশে আইতেছি।
কে তুই এগুলা কি কইতাছস? তোর কি মাথা ঠিক আছে? মাত্র 2 মাস হইল গেলি আর এখনই আইসা পড়তেছস? মা তুমি এত কথা কইও না, আমি আইতেছি, কয়দিন ছুটি আছে, তাই কি আমি চলে আমনে। আচ্ছা ঠিক আছে, আমি রাখলাম, যেটা ভালো হয় সেটা তুই কর। ঠিক আছে মা। বুঝলাম না ব্যাপারটা, মাত্র 2 মাস হইল, এখনই তার কি এমন কাজ পড়ছে যে এখনই তার আইসা পড়তে হইব? আসলে যে আমার কপালে সুখ নাই, সেটাই হচ্ছে বড় কথা। কি রে সাইফুল, তুই এখানে? আর উর্মিগো বাড়িতে এত লোকজন কিসে? কিছু হয়েছে নাকি? আরে তুই আইসস, ভালোই হয়েছে আজকে। আমাকে শামিম আছে না, শামিমের সাথে উর্মির তো আজকে বিয়া হয়ে গেল। তুই আইসস, বন্ধুর বিয়া রাখাই যেতে পারবি। আমার একটু কাজ আছে, তুই আগা। একটা বছর আমার জন্য অপেক্ষা করি, আর তো মাত্র কয়েকটা মাস। আল্লাহ না আমার জন্য অপেক্ষাটা করতে পারবো না। আমি আর কি করবো রোহিত, আমার তো আর কিছুই রইল না। মনের দৌড়িতে বেড়াতে আসিয়া हंस गया दिल वही मेरा দুগা। তো বুঝলি, তুমি তো আমার কোনো কথায় চান দিলে না, কোনো কথায় পাত্তা দিলে না। আবার ঠিকই কিন্তু আমার ঘর, আমার খাট আর আমার বাসঘর, আমরা দুজন। এখন বলো, তুমি এখন তো না করতে পারবা, আমার রেজিস্ট্রি করা জিনিস না করতে পারবা। কি ব্যাপার, আগে রেজিস্ট্রি করা ছিলাম না, এখন রেজিস্ট্রি করছি কোর্ট ম্যারেজ একদম। আর কোর্ট ম্যারেজ মানে হচ্ছে আমি তোমার, তুমি আমার, এক বালিশ 2 মাথা, পা থেকে 4টা, কোনো টেনশন নাই, এখানে কোনো পারাপারি নাই, কোনো ধস্তাধস্তি নাই। আমরা দুজন দুজনের মনের কথা বলবো, দুজনের ভিতর থেকে দুজনের ভালো মন্দ শেয়ার। দেখো, সবসময় তো শুনছো আমার নামে আজে বাজে অনেক কিছুই। আমরা বন্ধু বান্ধবরা এটা সার্কেল এটা করতাম একটা সময়, এটা সবাই করে ছোটবেলায়। আমি আসলে সেই যেদিন থেকে তোমার দেখছি না, সেদিন থেকে তোমার মনে দেখে রাখছি। সবচেয়ে বড় কথা কি জানো, আমি ওই মানুষদের কাছ থেকে শুনছি যে কোনো কিছু যদি ঠিক মন থেকে চায় তাইলে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনের আশাটা পূরণ করে। আর আমি ঠিক সেই জিনিসটাই করছি উপরওয়ালার কাছে, যে আমি উর্মিকে চাই, উর্মিকে ভালোবাসি, উর্মিকে ছাড়া বাঁচবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক মন থেকে চাওয়া জিনিসটাকে একটু পূরণ করে দিছে। যাই হোক, আমি সুপারসিট আছি, তুমি ও না, ব্যাপারটা হচ্ছে কি, আমি শুধু অ্যাক্টিং করতে পারি ভালো, অ্যাক্টিং করে একটু বুঝাইলাম যে আমি জানি তুমি চাকরি